হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপ শেয়ার করার জন্য এসেছি। এখন তো কুরবানির টাইম, তো সবাই কিন্তু মোটামুটি ঘরে মাংস রয়েছে, মাংস রান্না করবেন। তো সেই ক্ষেত্রে মাংস রান্না করলে দেখা যায় মাংসের সাথে প্রচুর পরিমাণ তেলও থাকে। তো সেই তেলটা দিয়ে আপনারা কি করবেন সেটা আমি আপনাদের সাথে সংসারের খরচ বাঁচানোর জন্য একটু শেয়ার করব। এই যে সংসারে একটু খরচ বাঁচানোর জন্য আপনারা চাইলে কিন্তু এভাবে ডালটা বের করে নিতে পারেন, তেল হিসাবে ব্যবহার করতে পারেন, যেহেতু এখন তেলের প্রচুর দাম। আর ঈদের টাইমে আসলে দামটা আরও বেশি থাকে। তো ঈদের সময় তো মাংস বেশি বেশি হয় সবার ঘরেতেই। তো তেল চর্বি সহ অনেক মাংস হয়, সেই তেলগুলা যদি আলাদা করে এইভাবে জাল করে নেন তাহলে সুন্দর পিওর ডালটা আপনারা ঘরে পেয়ে যাবেন। যেটা দিয়ে আমি দেখতাম ছোটোবেলাতে আমাদের বাসাতে পরোটা ভাজি বা কোনো সবজি ভাজি করা হতো, খুবই ভালো লাগতো, কিন্তু রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হতো। কারণ কুরবানি ঈদের সময় প্রচুর মাংস রান্না হয়, আর মাংসটা রান্না করে দিলে দেখা যায় একদম পাতিলের উপরের অংশে, মানে মাংসের উপরে প্রায় কয়েক ইঞ্চি পরিমাণ এরকম ডালডার মতো আর কি তেলগুলা জমে থাকে। তো সেগুলা দেখতাম উঠিয়ে রাখতো। তো আমিও আসলে চেষ্টা করলাম, আমরা মাংস কিনে এনেছিলাম, প্রচুর তেল বের হয়েছে, সবসময় ফেলে দিই। তো এবার চিন্তা করছি এবার আর ফেলে দিব না, না ফেলে দিয়ে আসলে এইভাবে যে ডালটা তৈরি করে দিব, একদম পিওর ডালটা তৈরি হয়ে গেছে। তো আমি যেটা জাল করেছিলাম ডালটাটা, এই তেলগুলা মাংসের তেল, সেটা জাল করার পরে প্রথমে তেলের মতো বের হয়েছে, তারপরে ওই তেলের টুকরাটা কিন্তু একবারে গলে যায় না, তো সেগুলা ঠান্ডা করে ফেলে দিতে দিতে হয়। আপনারা চাইলে খেতে পারেন, অনেকে তেল মাংসের তেল খেতে পছন্দ করে, সবজির সাথে দিয়ে খেতে পছন্দ করে, ডালের সাথে দিয়ে আপনারা খেতে পারেন। যেহেতু আমি আসলে অত বেশি পছন্দ করি না, তাই আমি ফেলে দিয়েছি এই তেলের মতো ডালটাটা বের হওয়ার পরে। তো আসলে এটা কি আমার দোষ কিনা আমি জানি না, আপনারা কে কীভাবে নেবেন সেটাও আমি জানি না, বাট আমি আমার সংসারের একটু খরচ বাঁচানোর জন্য এই ডালটাটা আমি বের করার চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে বের করে নিতে পারেন যদি আপনারা সংসারের খরচ একটু বাঁচাতে চান। আর ডালডা দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করি। এই যে অনেক রেসিপি রয়েছে যেগুলোতে আসলে ডালডারই প্রয়োজন হয়, ঘিয়ের প্রয়োজন হয়। আর সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এভাবে ডালডা তুলে সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে রেখে দিতে পারেন, মাসের পর মাস কিন্তু ভালো থাকে। আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন কিভাবে আপনারা বাসাতে মাংসের যে তেলটা উপরে বসে, ডালডা বলে এগুলোকে, আপনারা কি বলেন বা আপনারা কিভাবে সেটা সংরক্ষণ করেন আমাকে কিন্তু জানাতে পারেন। আমরা কিন্তু চাইলে একে অপরকে কমেন্টের মাধ্যমে এই সাজেশনগুলো করে কিন্তু হেল্প করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।